বাংলাদেশে এই প্রথম কলার গাছের সিজার। চলুন আজকে জেনে নেওয়া যাক উনি কি মনে করে এই কলার গাছের সিজার করলেন, শুনুন। ইনি খুব সযত্নে খুব দায়িত্বশীলভাবে এই অপারেশনটি সম্পূর্ণ করেছে। মাশাআল্লাহ, উনি খুব যত্নবান। দেখছেন কতটি গাছ কেটে উনি সফলভাবে অপারেশন করেছে। 2 থেকে 3 ঘন্টা অপারেশন করার পরে সাকসেস। 2 থেকে 3 ঘন্টা লাগছে আপনার এই অপারেশনটা কমপ্লিট করতে। যাক, আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন উনি খুব সঠিকভাবে সফল করেছে, কারণ তার প্রমাণ এই যে এখানে একটা দেখছেন, এটা হলো তার প্রমাণ। এটা গত প্রায় 1 মাস হয়ে গেছে। প্রায় 1 মাস হয়ে গেছে। উনি এই গাছটাও অপারেশনের মাধ্যমে বের করে ফেলেছে। ঠিক আছে, খুব ভালো একজন অভিজ্ঞ সিজারিয়ান স্পেশালিস্ট। এই কলার গাছে সিজার করানো হয়েছে, শুধু একটি নয়, দুইটি সিজার করা হয়েছে। ইতিপূর্বেও একটা করছে, এখনো করছে। এবং কেন সিজারটি করলো এই গাছওয়ালা ভাই, আমি আজকে এই গাছওয়ালার কাছে শুনবো। এই যে ইতিপূর্বে একটা সফল অপারেশন, এটাও একটা সফল অপারেশন, আর এটাও একটা দ্বিতীয় সফল অপারেশন। ভাইজান, আপনার কি কারণে আপনি এই কলা গাছকে সিজার করলেন? আমি দীর্ঘদিন ধরে কলা গাছ নিয়ে গবেষণা করতেছি। আচ্ছা, হ্যাঁ। পরে কিছুদিন ধরে এটার উর্বরতা শক্তি কম দেখিয়া হ্যাঁ, একটু প্রেগনেন্সি মহিলার মতো এটা একটু পেটটা খুব উঁচা লাগে। আমার সন্দেহ হইলো ভিতরে কিছু একটা সমস্যা আছে। পরে গবেষণা করতে এটা পরীক্ষা নিরীক্ষা করতে চাই দেখি এটা ভিতরে কলা গাছ হয়েছে, কিন্তু কলা আসার জন্য মুখটা বন্ধ, কলা বাইরে আসতে পারতেছে না। পরে চিন্তা করে দেখলাম বিভিন্ন দেশের বিশেষ অভিজ্ঞ লোকের সাথে গবেষণা করে পরে এটা কাইটা সিজারের মতো করছি, পরে কলা রিভার করছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে সফল, মানে ইতিপূর্বে একটা সফল হয়েছি। পরে আবার আরেকটা করছি। আচ্ছা, কলা গাছের হাইট 2 থেকে 2.5 ফিট। 2.5 ফিট, হ্যাঁ, কলা খুব সুস্বাদু কলা। এর আগে ভালো আসছিল, এবার হয়তো মাটির শক্তি কম কারণে কলা নিজস্ব গতিতে বাড়িতে আসতে পারে না। এটা কি কলা? সাগর কলা। এই যে আনছিলাম বাইরের দেশ থেকে আনছে। দেখছেন, সর্বোচ্চ হলে 3 ফিট হবে, সর্বোচ্চ 3 ফিট। উনি সফলভাবে অপারেশন সফল করেছে। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বেও একটা সফল হয়েছে। দেখছেন তো